আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে বাজার নিয়ে এসে আর ভিডিওটা এমন দেখে কেউ ভিডিও দেখা বন্ধ করেন না, কারণ এটা প্রচুর রোদ ছিল। দেখেন আমি নিজেও তাকাইতে পারতেছি না, মনে হয় আমার চোখ মুখ জ্বলা যাইতেছে। তো মাছগুলা তাড়াতাড়ি করে কাটতে নিতেছি, অনেক গরম আর আমি কিন্তু অনেক অসুস্থ। আগের ভিডিও ছিল একদিন পরে পরে দিছি, তো ভিডিও এখন আর বানাই না। এই ভিডিওটা বানাইছি অসুস্থ হওয়ার পরে, ছোট্ট একটা ভিডিও। অবশ্যই সবাই পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দিবেন। তো মাছ কাটটা ধুইয়া নিয়ে আসছি আমি, আরও ধুবো। ছাদে ধুইছিলাম। তো বাড়িতে গেছি দুন্দুল পাড়তে। দুন্দুল গাছে অনেক পিঁপড়া, এইগুলা বিষ পিঁপড়া, কামড় দিলে অনেক ব্যথা করে। তো এই জন্য আর আমি পারি নাই, আপনাদের ভাইয়া পারতেছে। আর ওই যে পানি দেখেন, পুষ্কুনিতে অনেক পানি। পুষ্কুনিতে কিন্তু অনেক মাছ আছে, কিন্তু পানির জন্য ধরা যায় না। এই যে দুইটা পারছে অনেক পিঁপড়া। তো যারা যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দিবেন। ইনশাল্লাহ সামনে ভালো ভালো ভিডিও আসবে। এই যে দেখা যাচ্ছে আপনাদের ভাইয়ের দুন্দুলগুলা, আমি কথাই কইতে পারতেছি না। আর আপনাদের ভাইয়াও অনেক অসুস্থ, ওনারও জ্বর। আজকে 7 দিন ধরে জ্বর। তো আজকে যাইব রক্ত পরীক্ষা করার জন্য। তো এখানে আমি ধনিয়া পাতা তুলে নিতেছি। আমাদের এলাকায় বরস পাতা বলে এটারে। তো এটা দিয়ে ভর্তা বানাবো, টক পাতার ভর্তা। তো একটা গাছ উঠে গেছে, অনেক গাছ আছে, খাওয়া হয় না। তো এগুলা এখান থেকে তুলে ফেলবো যখন মাটি ভরবো। তো ইনশাল্লাহ সবাই আমার পাশে থাকবেন। ভিডিও ইনশাল্লাহ সামনে বাড়ি সুন্দর করব। আমার বাড়ির পাশে খাল আছে, তো খালের উপর আমি ব্রিজ দিব, দেখাবো একটা ভিডিওতে আপনাদের। তো খালে পানি অনেক, ব্রিজও দিতে পারতেছি না, বাড়ির কাজও করতে পারতেছি না। তো মাছ ভাজা নিতেছি আমি। আসলে বাংলাদেশে প্রচুর গরম, এখনই গরম আবার এখনই বৃষ্টি হয়, এজন্য অসুস্থ হয়ে যায় মানুষ। তো মাছ ভাজা আমার শেষ, মাছগুলো আমি তুলে নিতেছি। বাজারে গেছিলাম আপনাদের ভাইয়া, তো মাছ পায় নাই, মাছ ভালো মাছ পায় নাই, এই জন্য তেলাপিয়া নিয়েছে। আর যেহেতু আমি অসুস্থ, তো ছোটো মাছ আনে নাই কাটার জন্য, কাটবো কে। তো বাকিগুলো ভাজা নিব। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি, যারা যারা আমার ভিডিওগুলো দেখেন। তো মাছ আমি দুন্দুল দিয়ে রান্না করব, অল্প একটু জল দিয়ে দিছি। দুন্দুলাতে এমনিতে অনেক পানি ওঠে, আর জল দেওয়া লাগে না, তাও আমি অল্প একটু দিছি যেহেতু আমার মাছ বেশি। মাছগুলো সব দিয়ে দিছি। আমার আসলে ফ্রিজে রাখা মাছ খাইতে ভালো লাগে না, তো তাজা মাছ আইনা কাটটা রান্না করতে ভালো লাগে। তো মাছ দিয়ে তরকারি একটু লাড়া দিয়ে দিতেছি। অবশ্যই যারা দেখতেছেন পুরো ভিডিওটা দেখবেন। তো তরকারি আমার রান্না শেষ, তো এখন আমি তরকারি নামাই নিব। তো টক পাতার ভর্তা বানাবো। তো টক পাতাগুলো আমি টাইলা নিতেছি। আর অবশ্যই আমার ভিডিওতে কমেন্টস করবেন, কার কার ভালো লাগে বা খারাপ লাগে। অবশ্যই কমেন্টস করবেন ভিডিওতে, যারা যারা ভিডিওটা দেখতেছেন। তো টক পাতাগুলো আমার টালা প্রায় হয়ে গেছে। মাছ দিয়ে ভর্তা বানাবো। মাছ আমি 2 পিস রাইখা দিছিলাম। তো এই যে মাছ, তেলাপিয়া মাছ ভাজা। তো আমার কিন্তু বয়সটা এত সুন্দর আসে না ভিডিওতে, কারণ আমি একটা মাইক কিনছিলাম। তো মাইকটা আমার টেলিফোনে
মোবাইলে আমার ওপেন হয় না। তো ইনশাল্লাহ দেখি মাইক একটা কিনবো আমি। তো আমরা তো গ্রামে থাকি, আমাদের এদিকে কিছুই পাওয়া যায় না। তো ঢাকা থেকে সব কিছু আনতে হয়। আসলে আমরা বাংলাদেশে আসার পরে দুইজনে অসুস্থ, তো আর ঢাকা যাওয়া হয় না। তো মাছ দিয়ে আমি ভর্তাটা বানিয়ে নিছি। তো যারা যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।